এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি, গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন। তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমপি যদি গণনা কেন্দ্রে কারচুপি করতে এসে পিটিয়ে লাভ করে দেবেন, আমরা বুঝে নেব, আমরা দেখে নেব, সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আরামবাগ জেলা এরা রাজ্যটাকে নিজের বাবার জমিদারি ভেবেছে। এদের বুকে দাঁড়িয়ে আমরা এখানে বিজেপির সরকার তৈরি করব, সেই লড়াইয়ের জন্য তৈরি হন। এবার গণনা কেন্দ্রের সামনে ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন। তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি গণনা কেন্দ্রের সামনে কারচুপি করতে আসে যদি, তাহলে পিটিয়ে লাট করে দেবেন। রাজ্যের শাসক দল তৃণমূলকে নজিরবিহীন ভাষায় এভাবেই আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। শনিবার হুগলির পুরসুরায় বিজেপির পক্ষ থেকে জনসভা ডাকা হয়েছিল, আর সেই জনসভায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। সেই মঞ্চে বক্তব্য রাখতে উঠেই সুকান্ত বলেন, এরা রাজ্যটাকে নিজের বাবার জমিদারি ভেবেছে। এদের বুকের সামনে দাঁড়িয়ে আমরা বিজেপির সরকার করব, সেই লড়াইয়ের জন্য তৈরি হন। এবার গণনা কেন্দ্রের সামনে ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন। তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি গণনা কেন্দ্রের সামনে কারচুপি করতে যদি আসে, তাহলে পিটিয়ে লাট করে দেবেন, আমরা বুঝে নেব। অনিল বসুর মতো নেতাকে একটা সময় এখানকার মানুষ সাইজ করে দিয়েছে। এদের নামটাও ঠিক নেই, এদের দুটো নাম। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। এরা রাজ্যটাকে নিজের বাপের জমিদারি ভেবেছে। এদের বুকের উপর দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব, সেই দিন আসছে বন্ধুগণ, সেই লড়াইয়ের জন্য তৈরি হন। আর তার জন্য এই সেমিফাইনাল আরামবাগ লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। কি হবে? তো হবে, নরেন্দ্র মোদীকে দেবেন। গতবার কত ভোটে হেরে গেছি, মাস্টারমশাই আমাদের প্রার্থী ছিলেন, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তাই তো? এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি, গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন। তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমপি যদি গণনা কেন্দ্রে কারচুপি করতে এসে পিটিয়ে লাভ করে দেবেন, আমরা বুঝে নেব, আমরা দেখে নেব, সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আরামবাগ জেলা, আরামবাগ জেলায় অনিল বসুর মতো লোককে একসময় এখানকার জনতা সাইজ করে দিয়েছে। তো অপরূপা পোদ্দার কি নাম জানো? নাকি আফরিন আলী? কোন নামটা বলবো? এদের নামেরও ঠিক নেই, একটা নাম থাকে মানুষের জানতাম, এদের দুটো নাম। আর দিলীপদা যেটা বলছিলেন যে সম্প্রীতি মিছিল করছে, আরে এত বছর পর, 500 বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে, তাতে তোদের জ্বলছে? আরে যদি জ্বলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, রাম মন্দির তৈরি হবে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে তৃণমূলের দুর্নীতি এবং স্বজন পোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে ওই সভা করা হয়। পুরসুরা ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে মোসনান পর্যন্ত প্রথমে এই পদযাত্রা হয়। আর এবারে আরামবাগ লোকসভায় আসন জেতার জন্য সভায় সওয়াল করেন দিলীপ। তিনি বলেন, গতবার একটুর জন্য আরামবাগ আসনটা জিততে পারিনি, এবার আরামবাগ নিয়ে 36টা আসন আমাদের দিতে হবে। 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে এলাকায় সেতু, রাস্তার দাবি সংসদে তুলতে হবে। আগামী 22শে জানুয়ারি তৃণমূলের সম্প্রীতি মিছিল বয়কটের ডাক দেন তিনি। এরপর আরামবাগ বিধানসভার কনভেনর সুমন তেহারি মহাশয়, উনি একটু ছোট্ট উপহার দেবেন, ওনাকে মঞ্চে আহ্বান করব। সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত দা এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে ওই উপহার সামগ্রী। আর এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন যে এরা রাজ্যটাকে নিজের বাবার জমিদারি ভেবেছে। এদের বুকের ওপরে পা দিয়ে আমরা এখানে বিজেপি সরকার তৈরি করব, সেটা লড়াইয়ের জন্য তৈরি হন। এবারে গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা নিয়ে, তার সঙ্গে ডান্ডা নিয়েও রেডি থাকতে হবে। তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি গণনা কেন্দ্রের সামনে কারচুপি করতে যদি আসে, তাহলে একেবারে পিটিয়ে লাট করে দেবেন।
রাজ্যের শাসক দল তৃণমূলকে নজিরবিহীন ভাষায় এভাবেই আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলও।